আজকে ফ্রিজ থেকে খুঁজে খাজে কিছু মাছ বের করেছি, যেহেতু কোরবান আসতেছে আর তাজা মাছ কিনবো, আগের মাছগুলো শেষ করে নিব। তাই এখানে মিক্স কিছু মৃগেল মাছের পিস আছে আর কয়েকটা কই মাছ আছে, এগুলাকে শুকনা ভেজে নিব। আর শিং মাছ আছে অল্প কিছু, ওগুলা দিয়ে 2-3টা কাঁচা কলা রান্না করব। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? তো আসলে কোরবানের আগে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, আর হলো নতুন করে আবার বাজার করব। আমরা আগের পুরানো মাছ শেষ না হওয়া পর্যন্ত কোনো মাছ আনা হয় না, কারণ ফ্রিজে মাছ বেশি দিন রেখে দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আর যে মাছগুলো ভেজেছি ওই মাছের তেলের মধ্যে আমি কাঁচা কলাগুলোকে ভেজে নিচ্ছি। শিং মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব, শিং মাছগুলো ভাজবো না, কষিয়ে রান্না করব। আর শরীরের অবস্থা খুবই খারাপ, গরমের কারণে কিনা জানি না, মনে হয় যে সংসার জীবন আর চলবে না, সংসার আর করতে পারছি না, এমন একটা অবস্থা। গরমের কারণে শারীরিক কন্ডিশন এত খারাপ যে মনে হয় যে বেলা শেষে শরীর অচেতন হয়ে যাচ্ছে। আর রাত হলে ঘুম হয় না, দিন হলে ভালো লাগে না, কারণ রাতে যদি ঘুম না হয় দিনে কাজ কাম করা, নামাজ কলমা পড়া, চলাফেরা খুব কঠিন হয়ে যায়, শরীর খুব জিমাতে থাকে। আর এমন অবস্থা যে গরমের এত তাপ সহ্য করতে পারছি না। যতই এসি চালাই, এসির নিচে কি সারাক্ষণ বসে থাকা যায়? যায় না। এসির বাইরেও তো আমাদের অনেক কাজ থাকে, সংসার গুছানোর কাজ থাকে, রান্না বান্না থাকে, চা নাস্তা থাকে, বাচ্চা টিচার আছে, টিচারকে নাস্তা দেওয়া থাকে, বাচ্চাকে সামলানোর একটা ব্যাপার থাকে। আসলে সংসার তো খুব কঠিন, সব নারীর দ্বারা তো সংসার হয় না। তবুও ধৈর্য সহকারে সংসারে সব কিছু খুঁটিনাটি বিষয়গুলোকে গুছিয়ে নিতে হয়, কাজকামগুলোকে গুছিয়ে নিতে হয়, এটা হলো একটা কথা। তো যাই হোক, এই তো মশলা কষিয়ে আমি শিং মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। শিং মাছগুলোর মধ্যে আমি কাঁচা কলা দিব না, তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তাই শিং মাছগুলোকে উঠিয়ে নিব, তারপর ওই মশলার মধ্যে কাঁচা কলাগুলোকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমার রান্না হবে। আসলে শারীরিক তো মানুষের এমন একটা ব্যাপার যে শরীর সুস্থ থাকলে মনে হয় যে পুরা দুনিয়াটা, পুরো পৃথিবীটাই শান্তি লাগে। আর একটা দিন যদি শরীরের অশান্তি থাকে, মনে হয় যে জীবনে অন্ধকার নেমে আসছে, সারাটা দিন আর কোনো কিছুই ভালো লাগে না। এইভাবে আমি জিমাইতেই থাকি, আমার শরীর অচেতন হয়ে থাকে। আমার খাওয়া দাওয়া, রান্না, কাজ, কারো কথা, কারোর সাথে ফোনে কথা বলা বা ভিডিওতে এডিটিং, ভয়েসিং কিছুই ভালো লাগে না আমার। তারপরেও কী করবো, যেহেতু পেজ আছে, পেজে ভিডিও দিতে হবে, কোনো রকমভাবে তো একটা ভিডিও অন্তত মেক করতে হবে, না হয় আমি কিভাবে আপলোড দিব দুপুরে। এই জন্যই আসলে ফেস থেকে ইনকাম করা খুব কঠিন হয়ে গিয়েছে। এখন ফেস থেকে ইনকাম কেউ আর আশা করতে পারবে না। ফেসবুক পেজ এখন অনেক কঠিন করে ফেলেছে, অনেক গাইডলাইন দিয়ে দিয়েছে, মানে অনেক কিছু বিষয়। আর যারা প্রথমে আগে থেকে পেজ চালিয়েছে তাদের জন্য কোটি কোটি টাকা ইনকাম, তারা বাড়ি করছে, গাড়ি করছে, বিলাসিতা করছে। যারা আগে করেছে এখন আর আগের মতো কেউ আর পারবে না। যাই হোক, তবুও আশা তো মানুষ নিরাশ হয় না, আশা তো রাখতে হয় মনে, আশা নিয়েই তো আগাতে হয়। একটা দুটা করে বেরিয়ে দিয়ে যাবো, ইনকাম আসলে আসবে, না আসলে নাই। নিয়ম মেপে যে কাজ করা দরকার পেজে ওইভাবে কাজ দিয়ে যাব। এখন আমার কলা তরকারিটা কষানো হয়ে গিয়েছে, একটু করে রান্নার ঝোল দিব। পাশের চুলাতে ছোটো একটা কড়াইতে একটু ডাল রান্না করে নিচ্ছি। ডালটা রান্না করব, আর মাছগুলা শুকনা যেহেতু ভেজে নিচ্ছি, একটু ডাল হলে খেতে বেশি ভালো লাগবে। গরমের মধ্যে হিবিজিবি খাওয়া একদম ভালো লাগছে না, যেহেতু খেতেও মন চাইছে না। অল্প করে রান্না করছি যেন কোনো রকম খেতে পারি। যদি রাত পর্যন্ত হয়তো হবে, না হয় রাতের জন্য কিছু রান্না করে নিব। তবে আশা করি রাত পর্যন্ত হয়ে যাবে। বাসায় এতটা খাওয়া দাওয়া চলতেছে না, গরমের কারণে কেউ ভাত খেতে চাইতেছে না, নাস্তা পানি কোনো খাবারে কারো মন চাচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলেছি, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।